একটি বিষয় আপনারা দুজনেই বলছিলেন যে যুক্তরাষ্ট্র, কানাডা, আমি আরও যদি দুটো নাম বলি, এবার আমরা আগে কখনো নামটা শুনিনি, কোরাসাও, কেপ ভার্দে, যেটি নিয়ে খুব আলোচনা হচ্ছে, তারা আজকে একটা জায়গায় আছে। বাংলাদেশের ফুটবল নিয়ে যদি আমি কথা বলি, যে আপনাদের সেই সোনালী সময়টা, অধ্যায়টা, মানে সেই জায়গা থেকে আমরা এই জায়গায় তারা উপরে উঠে গেল, এর কারণ কি সাব্বির ভাই? আমি আজকে আপনাকে পেয়েছি। কারণ হলো জর্ডানের মতন টিম যদি ওয়ার্ল্ড কাপ খেলতে পারে এক্সাম্পল, তো আমরা ওয়াই নট বাংলাদেশ খেলতে পারবে? তো অ্যাকচুয়ালি আমাদের ফুটবলের যে অবস্থান ছিল, প্রেক্ষাপটটা ছিল, স্বর্ণের যুগে যে ফুটবল ছিল, 89-এ আমরা 88-এ আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং 105 ছিল, অথচ ইন্ডিয়া 115 ছিল। তো এই পর্যায়ে আমরা তখন মানে অ্যানালাইসিস করে দেখেছিলাম যে আমার চোখে যে আমরা এশিয়ার 16-17 নম্বর টিম। ওয়াই নট আমরা কেন টার্গেট করলাম না যে আমাদের স্ট্রাকচারকে ঠিক করা, যে আমরা এশিয়ার 10টা টিমের ভিতরে একটা টিম হব? এটা 10 বছর লাগুক, এটাকে আমার টার্গেট নিয়ে কী কী করা দরকার সব ধরনের প্ল্যান করা উচিত ছিল। জি, এবং পাশাপাশি আমি 10 বছর শেষ হওয়ার পরে আমরা যদি এশিয়ার মানে 10টা টিমের ভিতরে 11 নম্বর টিমও থাকি, তাহলে আমরা চিন্তা করি যে আমরা 10 ইয়ার্সে 10 ওয়ার্ল্ড কাপে যাওয়ার চেষ্টা করব, টিমের ভিতরে একটা টিম হব। তো এরকম প্ল্যান যদি আমাদের না থাকে তাহলে তো আমরা এগোতে পারবো না। আমার বিচ্ছিন্নভাবে 20টা বছর, সালাউদ্দিন ভাইয়ের সময় 20টা বছর পার হয়ে গেল, আমাদের জীবন থেকে 20টা বছর চলে গেছে, এবং আমরা সেই 105 থেকে চলে গেলাম 86-এ র্যাঙ্কিংয়ে। তো এখন মনে হয় এই কয়েকটা ম্যাচ খেলাতে একটু ভালো খেলা আছে, এখন 81-এ এসেছে। তো খুব সম্ভবত 93 বা 96 ব্যাংককের হবে। তা আমরা ব্যাংককে আমরা কাছাকাছি ছিলাম, আমরা হারাইতাম না, তারা হারাইতো। তো আমরা কেন এই পর্যায়ে চলে আসলাম? এটা হলো আমাদের মিস প্ল্যানিং করে। স্টিল এখনও আমি বলবো সালাউদ্দিন ভাই 20 বছর গন, আমরা আবার প্রথম থেকে শুরু করছি। এখন 2.5 বছর তাবিদের গন, স্টিল নট কোনো প্ল্যান নাই যে আমাদের ফুটবলে কী হবে। আমরা ভুগছি হইলো হামজা নিয়ে ভুগছি, হামজা হাইবে চলছি, মানে আমাদের ফুটবল হয়ে গেছে, আমরা বিদেশ থেকে প্লেয়ার নিয়ে আসবো, এনে খেলাবো, আমাদের পাইপলাইনে কোনো প্লেয়ার নাই। বি লিগ খেলা হচ্ছে, প্রিমিয়ার লিগ খেলা হচ্ছে, অন্য অন্য আদার লিগগুলি কিন্তু এখনও 2.5 বছর হয়েছে ফাইনাল ফুটবল লিগ হয় না, আদার ডিস্ট্রিক্টের লিগ হয় না, কোনো ক্যালেন্ডার নাই, কোনো কিছু নাই। যেমন একটা একটা ক্লাবের কর্মকর্তা সে যদি জানে যে আমার 3rd ডিভিশন আমার অমুক মান্থে খেলা হবে, স্টার্ট হবে, তাহলে তো আমি এখন থেকে প্রিপারেশন নিতে পারি। তো একটা ক্লাবে প্রিপারেশন নেওয়ারও তো সুযোগ নাই। তো এইটা যদি আমরা না করতে পারি, তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে আমরা এশিয়ার 10টা টিমের ভিতরে হব, বা আমরা আমাদের র্যাঙ্কিংটা বের হয়ে বাড়ে আমরা আবার আগের জায়গায় পৌঁছাবো? তো আমরা যদি প্ল্যান যদি না করি সারা বাংলাদেশ মিলে, বাংলাদেশে হয়ে একমাত্র আমি মনে করি যে ফুটবলের কর্ণধার হলো ফুটবল ফেডারেশন। তারা যদি সঠিকভাবে প্ল্যান দেয় তাহলে ফুটবল এগোবে। এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, আমাদের ক্রীড়ামন্ত্রী বলেন, ক্রীড়ামন্ত্রী আগে, প্রধানমন্ত্রী পরে, ক্রীড়ামন্ত্রীর কাছ থেকে যে প্ল্যানগুলি আমরা যে প্ল্যান করছি তার সহযোগিতা দেওয়া দরকার। আমার প্রধানমন্ত্রী সহযোগিতা, আমার কী কী ল্যাকিংস আছে এইগুলি ফিল আপ করে আমাকে আগাইতে হবে, আমাকে প্ল্যান ক্রিয়েট করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এবং এই বাস্তবায়ন যদি আমরা করতে পারি, আমার কাছে মনে হয় ফুটবল আমরা পিছিয়ে থাকবো না, আমরা এগিয়ে যাব। কারণ আমরা বাংলাদেশে আর্জেন্টিনার মতন প্লেয়াররা জানে যে দর্শক বাংলাদেশ আর্জেন্টিনাকে এত ভালোবাসে। তো তারা যদি মনে করে যে আমাদের দেশ এত পপুলার ফুটবলে, তো ওয়াই নট আমরা ফুটবলে কেন পিছিয়ে আছে? শুধু অনলি আমাদের প্ল্যানিং অভাবের কারণে। সঠিক লোকটা ফুটবল ফেডারেশন নাই, সঠিক লোকটা যদি ফুটবল ফেডারেশন না থাকে, ফুটবল জীবনে এগোবে না, জি। এই জায়গায় পড়ে থাকবে। সাব্বির ভাই, আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের বর্তমান ক্রীড়া যিনি দায়িত্বে আছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, উনি একজন বিখ্যাত ফুটবলার। তিনি তো দায়িত্বে আছেন, তিনি নিশ্চয়ই ফুটবলের সব কিছুই বোঝেন, যে আসলে কোন জায়গায় প্ল্যানিং। আপনি বলছেন যে প্ল্যানিংয়ের অভাব, এখন তো নিশ্চয়ই সেই প্ল্যানিংয়ের অভাবটা থাকার কথা না। আসলে সমস্যা কি প্ল্যানিংয়ের, নাকি ব্যবস্থাপনা, না আর্থিক টাকার? কোন জায়গায় অভাবটা আপনার কাছে মনে হচ্ছে? আমি বলি প্ল্যানিং এবং আর্থিক দুইটাই সমস্যা। যেমন আমি কিছুদিন আগে আমি একটা ইয়েতে মানে ডাটা ইয়েতে দেখে পত্রিকায় দেখেছি, বা ইয়েতে আসছে যে আমিনুলের সাথে দেখা করেছে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট সাহেব, দেখা করেছে তাকে
কথা বলেছে তার সাথে যে 70টা ইভেন্টের একটা প্রোগ্রাম দিয়েছে। আমিনুল হয়তো চেয়েছে যে আপনাদের প্ল্যান প্রোগ্রাম কি, তারা হয়তো আমরা দেখেছি যে 70টা প্ল্যানিং দিয়েছে যে কোথায় কোথায় খেলা হবে। আমরা প্ল্যানিংয়ের কথাটা আমি জানি না, 70টা ইভেন্টের কথা বলেছে যে 70টা ইভেন্ট তারা খেলবে, সেই প্ল্যানটা এটা আমিনুল কাছে দিয়েছে। কারণ আমরা জানি না এর মধ্যে তাদের সাথে কী কথা হয়েছে। আমার কাছে আমার বিশ্বাস যে যদি সঠিকভাবে প্ল্যান করা হয়, আর আমার কাছে মনে হয় আমিনুল কিন্তু স্পোর্টসকে এগিয়ে নেওয়ার জন্য সে কিন্তু দাঁড়িয়ে আছে, সে চেষ্টা করছে। এবং আমাদের একটা চ্যারিটি ম্যাচ হয়েছিল, যে চ্যারিটি ম্যাচে প্রধানমন্ত্রী কিন্তু এসেছিল আমাদের এক্স ন্যাশনাল প্লেয়ারদের সাথে, সে ছিল প্রায় 2 ঘন্টা যাবত ছিল। একটা প্রধানমন্ত্রী মাঠে 2টা ঘন্টা এক্স প্লেয়ারদের সময় দেওয়া এত সোজা কথা না। এবং তিনি আমাদেরকে বলেছেন যে আমরা স্পোর্টসকে আগিয়ে নিতে চাই, আপনাদের সহযোগিতা দরকার। তা আমরা বলেছি আপনার সহযোগিতা আমরা করব, কিন্তু এখন আমাদের প্রপার লোককে যদি ডাকা না হয়, সহযোগিতা চা না হয়, তাহলে ফুটবল কিন্তু পিছিয়ে থাকবে, ফুটবল ওই জায়গায় থাকবে। তাদেরকে আপনি শুনুন, আমার মাথা থেকে মেধা আসবে যে ফুটবলকে কীভাবে আগানো যায়। একটা অন্য মানে যারা বোঝে না তাদেরকে দিয়ে ফুটবল চালানো যাবে না, হবে না। তো আমি বলছি এরকম মেধা তালিকা যারা লোকজন আছে যারা ফুটবলকে এগিয়ে নিতে পারবে, তাদের কাছে প্ল্যান নেন, কথা বলেন, আলোচনা করেন। আমার দেশে ফুটবলটাকে আগিয়ে নিতে হবে, তো সেটা কি এই জায়গায় পড়ে থাকবে? আমার বিশ্বাস যে আমিনুল হক এইটা করার চেষ্টা করছে। আমি দোয়া করি তার জন্য, সে জানি এই ফুটবলটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যায়। জি, আমরা যতটুকু জানি তিনি আন্তরিক এই বিষয়ে কাজ করতে চান।